সবকিছু ছাই করে দিয়ে 18 ঘন্টা পর নিভেছে চট্টগ্রাম ইপিজেডে দুটি শিল্প কারখানার ভবনে লাগা আগুন। এতে একটি ফ্লোরের ছাদ সহ ভবনের এক পাশ ধসে গেছে, তাই সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। তাদের দাবি, ফায়ার সেফটি নিশ্চিত না করেই চালু করা হয়েছে কারখানা দুটি। ঘটনা তদন্তে গঠিত হয়েছে দুটি তদন্ত কমিটি। চারিদিকে পোড়া জিনিসপত্র, কোথাও এখনো দেখা যাচ্ছে ধোঁয়া। চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুনের শিকার ভবনটির নিচতলার ভেতরের দৃশ্য এটি। দেখে বুঝে যাচ্ছে কতটা তাণ্ডব চালিয়েছে সর্বনাশা আগুন। বৃহস্পতিবার বেলা 2টা থেকে শুক্রবার সকাল 7টা, দীর্ঘ 17 ঘন্টা জ্বলছে 9 তলার এই ভবন। ভেতরে রাসায়নিক দ্রব্য থাকার কারণে অগ্নি নির্বাপনের সময় লেগেছে বলে দাবি ফায়ার সার্ভিসের, যা এতটাই ভয়াবহ ছিল যাতে ধসে পড়েছে ছাদসহ ভবনের বিভিন্ন অংশ। খসে পড়েছে ইট সুরকি, দুর্বল হয়ে পড়েছে ভবনটির অবকাঠামো। তাই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস। সীমিত করা হয় আশপাশে চলাচল। এই পিপিগুলো তো আপনার হয়তো পুড়ে এটা মানে বাই প্রোডাক্ট আর একটা রাসায়নিক দ্রব্য হতে পারে, যার কারণে এটা সময় লেগেছে। আর আরেকটা ইস্যু ছিল যে ফ্লেমের কালার দেখলে বোঝা যায়, ফিউম দেখলে বোঝা যায়, স্মোক দেখলে বোঝা যায়। এগুলো আমরা ধারণা করছি যে এখানে হয়তো বাই প্রোডাক্ট রাসায়নিক কোনো কিছু থাকতে পারে। আগুনের কারণ এখনো স্পষ্ট নয়, তাই কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে দুটি তদন্ত কমিটি করেছে বেবজা ও ফায়ার সার্ভিস। ফায়ারের কারণটা কি সেটা অনুসন্ধান এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটা আমরা নির্ধারণ করার জন্য একটা তদন্ত কমিটি গঠনের আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং কমিটি গঠন করেছি। কমিটি 7 দিন পরে তদন্ত রিপোর্ট দিলে আমরা বাকিটা বলতে পারবো। ভবনটিতে তোয়ালে তৈরি করে পাকিস্তানি প্রতিষ্ঠান অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল এবং চিকিৎসা সরঞ্জাম তৈরি করে চীনের প্রতিষ্ঠান জিহং মেডিকেল হ্যান্ড প্রোডাক্ট বিডি। তবে ফায়ার সার্ভিসের দাবি, ভবনটিতে ফায়ার সেফটি অনুমোদনের আগেই উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি। আমাদের জানা মতে অ্যাডামস ক্যাপস এটা আবেদন করা হয়েছে সেফটি প্ল্যানের জন্য, কিন্তু সেফটি প্ল্যানের টিমও এখনো গঠন করা হয়নি এবং এখানে কোনো তদন্ত হয়নি, যার পরিপ্রেক্ষিতে ওনারা যে 2008 সালে ভবনটা নির্মাণ করেছে, কিন্তু এগুলো আরও আগে নেওয়ার কথা ছিল। আগুন দুটি কারখানা ধ্বংস করে দিলেও প্রাণে রক্ষা পায় প্রায় 1,500 কর্মী। ফায়ার কর্মীদের আপ্রাণ চেষ্টায় রক্ষা পেয়েছে আশপাশের কয়েকটি কারখানাও। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।